السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. الحمد لله লাখ কোটি শুকর আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের জামানা থেকে কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত বড় ভালোবেসে জান্নাতের বাগানে আসার এবং বসবার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার যে মালিক যে মনিক আমাদেরকে সুযোগ বা সাহায্য করে দিলেন সেই মহা মালিকের প্রতি সেই মহা মালিকের প্রতি একবার কালিমাতু শুকর আদায় করে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে বান্দা যখন আমার নিয়ামত পাইলো, যখন বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেয়। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিল, যদি সে নিয়ামত না শুকর হয়, শুকর আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন আযাবের সম্মুখীন করি তাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত এক নিয়ামত দিয়েছেন, পা এক নিয়ামত দিয়েছেন, মুখ, জিহ্বা, সকল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা এক একটি নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন তার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের অন্য আয়াতে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি যখন জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন তুমি যদি আমার দেওয়া নিয়ামত যদি তুমি শুকর আদায় করতে থাকো, তাহলে তুমি সেই নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটি পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদাই আমাদের নিয়ামত আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেলেও আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। আল্লাহ তাআলা সুখে রাখলেও আল্লাহ তাআলা নিয়ামত শুকর আদায় করা দরকার। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনার বিষয় হলো নামাজ নিয়ে। তো আসুন প্রথমে আমরা জেনে নেই যে ইসলামের উপর কয়টা স্তম্ভ রয়েছে, ইসলামের কয়টি খুঁটি রয়েছে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ভাষ্য অনুযায়ী জানা যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইসলামের ধর্ম 5টি জিনিসের উপর নির্ভরশীল করে। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। এই 5টি জিনিসের উপর ইসলাম নির্ভরশীল করে। কিন্তু এই 5টির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কালিমা। এই কালিমাটা যে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, দিনকে দিন বলে বিশ্বাস করে, কেউ যদি ইয়াকিনের সাথে আল্লাহকে আলিমুল গায়ব বলে বিশ্বাস করে, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি একবার তেলাওয়াত করতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই কালিমা পাঠ করতে পারবে সে মুসলমান হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি জিনিসের মধ্যে 1 নম্বর হলো কালিমা, আর 4টি হলো আমলীয় বিষয়। তো 4টির মধ্যে 3টি হলো, 1 নম্বর হলো যাকাত। এই যাকাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের এক শ্রেণীর লোকদের সাথে সম্পর্ক রাখে, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন সম্পদ অর্থ করে দিয়েছেন, তার উপরে বছরে